আলুর এই রেসিপিটা দেখার পরে তো আমি নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিলাম না যে কখন এটা বানাবো আর কখন এটা খাবো। এটা অনেকটা হচ্ছে টক মিষ্টি ঝাল তিনটা ফ্লেভারই এর মধ্যে আছে। আর এটা বানাতে একদমই খুব বেশি টাইম লাগে না, 10 মিনিটেই হয়ে যায়। আর এই তো হচ্ছে আপু এটা বানাতে পারে, তাই আপুকে ধরে নিয়ে গেলাম রান্নাঘরে আর দেখিয়ে দিলাম আলু দিয়ে এই রেসিপিটা আমাকে করে দেন, কারণ সে এই রেসিপিটা খুব ভালোই বানাতে পারে। এখানে হচ্ছে বড় বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলো এভাবে ছিলে মোটা মোটা করে কাটিং করে নিতে হবে, কারণ এই রেসিপিটার জন্য মোটা মোটা করেই কাটিং করতে হবে। আর এখানে কিন্তু একদম ওই যে বললাম যে 10 মিনিটেই ঝটপট একদম রান্না হয়ে যাবে। আর এটা মূলত হচ্ছে একটা নেপালি খাবার, নেপালি স্ন্যাক্সই বলতে পারেন। ওরা হচ্ছে এরকম চটপটা হচ্ছে টক ঝাল টাইপের খাবার খেতে ভালোবাসে, তাই হচ্ছে ওরা এই ধরনের খাবার তৈরি করে খায়। আর সেটা দেখার পরে হচ্ছে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি এটা বানাবো আর কখন খাবো। আর এই তো হচ্ছে লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার পানিগুলো ছেঁকে এখন এটাকে ফ্রাই করার পালা। এবার জাস্ট কোনো সময় লাগবে না, জাস্ট 2 বার ফ্রাই করে নিতে হবে, যাতে এটা হচ্ছে অনেকটা ক্রিস্পি হয়। আর হচ্ছে যে জুসটা মানে সসটা তৈরি করব তার জন্য অনেকটা জুসি হবে। তো দুইটা মিলে কম্বিনেশনটা অনেকটা বেশি ইয়াম্মি হবে। আর এই তো হচ্ছে এখন আমি তেলের মধ্যে সুন্দর করে প্রথমবার এটাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সুন্দর করে হচ্ছে এই তো তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটি গ্লাসের সাহায্যে এটাকে একদম আলতো করে চেপে একটু হচ্ছে ছড়িয়ে নিব। এতে করে যখন দ্বিতীয়বার এটাকে ফ্রাই করা হবে তখন বেশ হচ্ছে ক্রিস্পি হয়ে যাবে। এটা এই তো সুন্দর একটি গ্লাস বা বাটি যে কোনো হচ্ছে কিছু সাহায্যে এভাবে করে নিতে পারেন। এই তো জাস্ট একটু চ্যাপটা করে নিচ্ছি। আর দ্বিতীয়বার এখন হচ্ছে এগুলোকে আবারও ভেজে নিব। এভাবে কিন্তু সবগুলোই সামান্য চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। আর এটা অনেকগুলো হচ্ছে আমার ভেঙেও গিয়েছে, যা কোনো ব্যাপার না। আর এই তো হচ্ছে সবগুলো আমার দ্বিতীয়বার ভাজা শেষ। এইবার হচ্ছে আমি সস তৈরি করব। প্যানে হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন যে কুচি করে রেখেছিলাম সেগুলো। আর এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আমার বাসায় সয়া সস ছিল না, তাই দিতে পারলাম না, তবে সয়া সসটা দিয়ে দিবেন, এতে খেতে স্বাদটা আরও বেশি ভালো আসবে। আর এই সসটা যখন একদম হচ্ছে সুন্দর ফুটে আসবে তখন এইভাবে আলু আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, যাতে করে একদম চটপটা স্পাইসি হয়। আর এই তো হচ্ছে রান্না করা শেষ। আর এই রান্নাটা যখন বাড়ছিলাম তখন তো মনে হচ্ছিল আমি শেফ হয়ে গেছি, কারণ শেফের মতোই শেফরা বেসিক্যালি এইভাবে খাবার বাড়ে, একদম একসাথে সব খাবার মানে নামিয়ে ফেলে, সেরকমভাবে বাড়ছিলাম। আর এইটা আপু এখন খেয়ে রিভিউ দিচ্ছে। এটা কিন্তু খেতে বেশ হচ্ছে স্পাইসি আর চটপটা একটা খাবার। সো হচ্ছে 10 মিনিট হাতে সময় থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমরা তো ট্রাই করে দেখলাম, ভালোই লাগলো, মোটামুটি অনেকটাই ভালো ছিল। আলু দিয়ে তৈরি খাবার এমনিতেও আমাদের অনেক বেশি পছন্দ, কারণ আমরা আলু খেতে অনেক বেশি ভালোবাসি। সো হচ্ছে যাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।